মার্চ ফর গাজাতে লাখো মানুষের ঢল, ইসরায়েলের বিচারের দাবি। গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হলো মার্চ ফর গাজা। শনিবার প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে লাখো মানুষ অংশ নেন। গণজমায়েত থেকে পাঠ করা ঘোষণাপত্রে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বিচার, ইসরায়েলের সঙ্গে সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন এবং ফিলিস্তিনিদের উপর নির্যাতন বন্ধে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানানো হয়। এ ঘোষণাপত্র পাঠ করেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। জমায়েতে শায়খ আহমদুল্লাহ ও মিজানুর রহমান আজহারির মতো ইসলামী চিন্তাবিদরা বক্তব্য দেন। তারা বলেন, আমাদের হৃদয়ে বাস করে একটা ফিলিস্তিন। তাদের বক্তব্যে ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের মানুষের হৃদ্যতা ও নৈতিক অবস্থান স্পষ্ট হয়ে ওঠে। ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি, কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে, বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন। আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা। আমাদের হৃদয়ে বাস করে এক একটা আল-কুদস। চিৎকার করে বলুন ঠিক কিনা? বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল নারীদের সরব অংশগ্রহণ। নারায়ণগঞ্জের মদনপুর থেকে এসেছেন শান্তা বেগম ও তার পুত্রবধূ সালমা আক্তার। সালমা বলেন, আমরা চাই অন্য মুসলিম রাষ্ট্রগুলো যেন ফিলিস্তিনের পক্ষে দাঁড়ায়। উত্তরা থেকে আসা প্রকৌশলী সোনিয়া খান বলেন, মানবতা বিরোধী যে কোনো কাজের বিরুদ্ধে আমরা মাঠে থাকব। তিনি জাতিসংঘের নিষ্ক্রিয়তায় ক্ষোভ জানান। কেরানীগঞ্জের শিক্ষক মাবিয়া আক্তার ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফারজানা আক্তার বলেন, এই কর্মসূচিতে যোগ দিয়ে তারা জানাতে চেয়েছেন বাংলাদেশের নারীরাও ফিলিস্তিনের পাশে আছে। জমায়েতটি প্রমাণ করেছে গাজায় হত্যাযজ্ঞের বিরুদ্ধে বাংলাদেশের মানুষও আর চুপ নেই। তারা এখন রাস্তায়, মানবতার পক্ষে, নির্যাতিতের পাশে।